নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির একটি আপডেট খবর নিয়ে চলে এসেছি। খবরটি হলো, মোট ৩৬টি রিট পিটিশন দায়ের হয়েছে, মামলাকারীর সংখ্যা যাচাই করে আমরা জানাবো, বললেন এসএসসি চেয়ারম্যান। এবার আমি বিশদে খবরটি আপনাদের জানাচ্ছি। দীর্ঘ ৯ বছর পর উচ্চ প্রাথমিকে নিয়োগ জট খোলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি ১৩,০০০ শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব? উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় সব মিলিয়ে মোট ১৩,৩৩৪ জন প্রার্থী রয়েছেন। মামলার জটে প্রায় ৯ বছর ধরে আটকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তাই শর্ত সাপেক্ষে নিয়োগের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। মামলার শুনানিতে বিচারপতি চক্রবর্তী বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে শুরু করা যেতে পারে বাকি শূন্য পদে নিয়োগ। সেক্ষেত্রে সুপারিশপত্র দেওয়ার কাজ করা যেতে পারে। এসএসসির শর্ত সাপেক্ষে নিয়োগের দাবি জানানোর প্রেক্ষিতেই বিচারপতি চক্রবর্তী প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় ১৩,০০০ শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব? বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ শুনানি চলাকালীন বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজও। বিচারপতি প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় ১৩,০০০ শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব? বিচারপতি জানতে চান, এই মামলায় মামলাকারীর সংখ্যা কত? স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি জানানোর নির্দেশ দেন। যদিও মামলাকারীদের তরফে আইনজীবী সুবীর সান্যালের বক্তব্য, অসাংবিধানিকভাবে কেউ চাকরি পেতে পারে না। এই বক্তব্যের প্রেক্ষিতে অবশ্য ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলাকারীদের মূল লক্ষ্য নিয়োগ পাওয়া। আদালত এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, প্রয়োজনে বিষয়টি আলাদা করে শোনা হবে। এরপরই আপাতত মোট মামলাকারীর সংখ্যা কত তা কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ২৮শে ফেব্রুয়ারি। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, এবার ইতিবাচক কিছু হবে বলে আশাবাদী। আমি আশাবাদী পরবর্তী ধাপে নিয়োগ নিয়ে ইতিবাচক রায় আসবে। সেক্ষেত্রে আমরা দ্রুত নিয়োগ করতে পারব। আদালতের নির্দেশ মেনে আমরা সব তথ্য আগামী সপ্তাহের মধ্যেই দিয়ে দেব। সব মিলিয়ে মোট ৩৬টি রিট পিটিশন দায়ের হয়েছে। মোট মামলাকারীর সংখ্যা কত তা যাচাই করে আমরা হাইকোর্টকে জানাবো। আদালত নির্দেশ দিলে এই নিয়োগ প্রক্রিয়ার কাজ আমরা শুরু করতে পারি। আজ এ পর্যন্তই। পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।